তো ভালো করে চালগুলো ধুয়ে নিলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনার আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখন প্রায় 8টার মতো বাজে, তো খুবই রোদ ছাদে। এরপরও ছাদে আসলাম হলো, মা গেছে পরশুদিন রাজশাহী। তো যাওয়ার পর থেকেই এ পর্যন্ত ছাদে গাছে পানি দেওয়া হয় নাই, এই জন্য গাছগুলো সব শুকায় গেছে। মাঝখানে একদিন বৃষ্টি হয়েছিল, এই জন্যে পানি দেওয়া হয়নি আরও। তো আজকে সকালেও পানি দেওয়া হয় না, এই জন্যে এখন আমি দুপুরবেলা একটু ছাদে আসলাম, দেখে আসি কী অবস্থা। দেখি যে গাছগুলো শুকায় গেছে, কি বেশি একটা ভালো না অবস্থা। এই জন্যে এখন পানি দেওয়ার জন্য মূলত 2:30 বাজে ছাদে আসলাম। তবে ছাদে আসতে যে এক ঘটনা ঘটছে, সেটা হলো ঘরে তালা মাইরে আমি একটা চাবির ছড়া নিয়ে উপরে আসছি। তো আসার পরে আবার যখন তালা খুলতে গেছি যে তালা খুলে না, মানে ওই চাবির ছড়ার ভিতরে ঘরে যে তালা দিছে ওই চাবি নাই। মানে এখন কী করতে হবে, তালা ভাঙতে হবে। তো যাই হোক, আল্লাহ আসান করছে, ভাঙতে হয় নাই। অনেক কষ্ট করে আবার অন্য আরেক ঘরে চাবি টাবি খুঁজে ওই তালারে অন্য একটা চাবি পাইছিলাম। অন্য একটা চাবি পাই না আসলে, অন্য তালার চাবি দিয়ে ওইটা, মানে নতুন একটা তালা, এরপরে অন্য একটা চাবি দিয়ে করছি, তো খুলে গেছে। ওইটার সাথে ওইটার গার্ড মিলা গেছে আর কি। তো এই জন্য এখন এই দুপুরবেলায় আপনার পানি দিতে হবে। দেখেন দুপুরবেলা তো কষ্ট করে পানি দেওয়ার আসার কারণটা একটু ভালো করে দেখায় আপনাদেরকে। আসলে মিষ্ট পাইতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। দেখেন এই যে একটা গাছ, ছোট্ট একটা বালতি, এখানে একটু গাছ হয়েছে। তো এই গাছগুলো অনেক ছোটো, এরপরও দেখেন এই যে ড্রাগনের ফুল আসছে, মানে ফল হয়ে গেছে আর কি। ওইটা অলরেডি হয়তো টিকে যাবে যদি ঠিকমতো পানি দেওয়া হয়। তো এই জন্য মূলত দুপুরবেলা এত কষ্ট করে ছাদে আসা, পানি টানি দেওয়া। পানি দেবো এখন। তো ভুল তো হয়ে গেল একটা, এখন তো পানি ছাড়া দরকার ছিল। হয়তো বা টাঙ্কিতে পানি আছে কিনা, টাঙ্কিতে সম্ভবত পানি নাই, পানি ছাড়া হয় না। না, আছে, যথেষ্ট পানি আছে, পানির প্রেশার দেওয়া মনে হয়। তো দর্শক, পানি দেওয়া শেষ। তো অনেক কষ্ট করে পানি দিলাম, মোটামুটি 1 ঘন্টার মতো হয়ে গেছে পানি দিতেছি। পানি দেওয়া শেষ হলো মাত্র। এরপরও কিছু কিছু গাছে আবার একটু দিতেছি। তো আসলে অনেক কষ্ট এই গাছগাছালি ছাদে করা, এরপরও মা অনেক কষ্ট করে করে। প্রথমে যখন আমি শুরু করছিলাম ছাদে গাছ লাগানো, তখন মা খুব একটা রাজি ছিল না, বলতো এই করে কী হবে, এই সে বিভিন্ন কথা বলতো। কিন্তু পরবর্তীতে যখন ফল ধরা শুরু করে এবং মা বিভিন্ন মরিচ গাছ, বাড়িতে খাওয়া যায় এমন সবজি গাছ লাগানো ধরে, তো যখন গাছে ফল টল আসা ধরে, তখন মা বুঝতে পারে যে না, আসলে তো ভালোই হয় ছাদে গাছ করলে। তারপর থেকে আমি যখন বাদ দিয়ে দিই, তখন মাই করা শুরু করে, বরং আমার সাথে ভালো করে আর বেশি করে করা শুরু করে। আমার সাথে আরও ভালো করে ছাদটা আরও সুন্দর করে গাছ গাছালিতে ভরে ফেলে। তো আসলে মানুষ এরকমই, যখন ফায়দা বুঝে আসে তখন কষ্ট করতে তার কোনো বাধা থাকে না। তো এই জন্যে মাও করে। আর এমনিতেও মহিলা মানুষ এরকমই, যেটার ভিতরে সে ফায়দা বুঝবে সে সেটা করবেই। তো মা যেহেতু বুঝছে যে আসলে ছাদে লাভ আছে, ছাদ বাগান করলে কষ্টও আছে, এরপর লাভ আছে, এই জন্য মা করতে দ্বিধাবোধ করে না, খুব কষ্ট করে। 3 বেলায় ছাদে আসে মা। অনেক সময় সকালে, দুপুরে, বিকালে তাও ছাদে আসে এবং গাছগুলোর পরিচর্যা করে, বিভিন্ন গাছ লাগায়। প্রত্যেক দিন কোনো না কোনো নতুন গাছ লাগায়, চারা দেয়, এরপরে পানি টানি দেয়। তো আসলে আর মার আগের থেকেই ছাদ যখন ছিল না, তখন ওই বাইরে গাছ লাগাইতো। ওই পাশে বাড়ি আছে আমাদের, সেখানে গাছ লাগাইতো। তো আসলে যে শুধু ছাদে গাছ লাগাই এমন না, মা নিচেও প্রচুর গাছ লাগাইছে এবং ফল টল যা হয় সবাই বিলাই টিলাই দেয়। আর আমিও না করি না, মা যে এত কষ্ট করে এরপরও না করি না হলো, আসলে কাজ করলে শরীরটা ভালো থাকে। মা যেহেতু দিনভর কাজ করে, ছাদে আসে, ছাদে প্রচুর কাজ করে, এই পানি টানি দেয়, অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে। তো এই জন্যে পরিশ্রম করলে শরীর সুস্থ থাকে, এই জন্য আমি চাই যে মাও সুস্থ থাকুক। তো এই জন্য আসলে কাজে কোনো সময় না করি না, ছাদে করলে কোনো বাধা দিই না।
যে এত কষ্ট করতে হবে কারণ কথা বলি না, আমি বলি যে করো আরও ভালো করে যাতে করে সুস্থ থাকে। এই জন্যে আমার মা ডায়াবেটিস আছে, তো ওষুধ এরকম না খাইলেও ডায়াবেটিস কন্ট্রোল থাকে, যেহেতু মা দিনভর কাজ করতেই থাকে এই জন্যে। তো এখন সাথে থেকে চলে যেতেছি। আপনারা জানেন যে আমি বাড়িতে একা, তা আমার মা আজকে আসতে চাইছিল, কিছুক্ষণ আগে ফোন করছে যে আমি বাড়িতে আসবো আমার রান্নাবান্না করার জন্য মূলত। এখন প্রায় 3টা-4টা বাজে, তো আমি বললাম যে এখন 3টা-4টা বাজে গেছে, এখন আসতে হবে না, কালকে এসো, ফ্রিজে মাংস আছে আর ভাত আমি রাঁধতে হয়তো বা খাইতে পারবো, এই জন্য আসতে নিষেধ করছি। তো বলছি ঠিক আছে কালকে আসবো না তাহলে। তো এখন ঘামে টেমে গেছি একবারে, একটু পরিশ্রম হয়েছে, তো গোসল করবো এখন। প্রিয় দর্শক, তো যেহেতু আমার মা নাই এই জন্য আমি এখন ভাত রান্না করবো। এই জন্যে কুকারের যে বল আছে এটার ভিতরে এই 1 পট পরিমাণ চাল দিয়ে ভাত রানবো। বেশি রান্না যাবে না, বেশি রান্না আবার নষ্ট হবে, যেহেতু একাই। নাজমুল আসে মাঝে মাঝে কিন্তু খায় না, তো এই জন্যে 1 পটি রানবো দেখি। তো ভালো করে চালগুলো ধুয়ে নিলাম। এখানে ঘরে বৃষ্টির পানি আছে, সেই বৃষ্টির পানি দিয়ে দিব। সেসব বৃষ্টির পানি বোতলে যা দেখতে পারতেছেন সব মা বৃষ্টির পানি ধরে রেখে দেয় রান্না করার জন্য। বোতলে এরকম করে আলাদা আলাদা করে রেখে দেয়, এরপরে সেগুলো দিয়ে রান্না করা হয়। যেহেতু আধা কেজির মতো চাল দিছি, এই জন্যে 1 কেজির চেতে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এখন শুধু এটাকে কুকারে বসাই দিব, বসাই দেওয়ার পরে সুইচ দিয়ে দিব। কিন্তু এটা কুকারের নিচে একটু পানি পড়ছে, এই পানিগুলো মুছে দিবে। আগে সুইচ দিয়ে নিতে হবে, এরপরে এটা দিয়ে দিতে হবে। এখন শুধু গোসল করবো, গোসল থেকে এসে দেখবো যে ভাত কমপ্লিট হয়ে গেছে। প্রিয় দর্শক, ভাত হয়ে গেছে। একটু নেড়ে দিতেছি যাতে করে আঠা আঠা লাগে না যায় একবারে। নিচে লাগলো বুঝলাম না। এখন এখানে মাংস ছিল, একটু মাংসটুকু জাল দিই। অল্প একটু তেল দিছি আর অল্প একটু পানি দিয়ে এরপরে জাল দিই, যেহেতু ফ্রিজে ছিল একবার শুকাই গেছে। এটা যদি ববি ভাজা হয় তাহলে একবার ভাজা ভাজা হয়ে যাব। তো একবার যদি ঝোল টোল কিছু না থাকে তাহলে আবার ভাত খাওয়া মুশকিল হয়ে যাব। এই জন্য অল্প একটু তেল দিছি আর একটু পানি দিয়ে এরপরে জাল দিতেছি।
প্রিয় দর্শক, খেতে বসছি। দেখা যাক কেমন লাগে খাইতে। সুপ্রিয় দর্শক, আসরের পর থেকে নিয়ে সারার পর পর্যন্ত রাত 10টা পর্যন্ত বাজারে ছিলাম। বাজার থেকে এখন বাড়িতে আসলাম। বাড়িতে একেবারে ফাঁকা, এই জন্য আসলে বাড়িতে আসার কোনো কারণ ছিল না, এই জন্য বাড়িতে আসি নাই। তো আসার পরে খাওয়া দাওয়ার জন্য এখানে একটু অল্প মাংস ছিল, গরম করতেছি। কত বড় ইঁদুর ঘরের ভিতরে আসছে, ভয় লাগে। খাবার ভিতরে ফালতে না গেলে হয়। ফাল দেয় শুইলে কামড় দিবে, ভয় লাগে। ফাল দিয়ে চলে গেছে। এত বড় ইঁদুর কোত্থেকে আসছিল, কোন দিক দিয়ে আসলো বুঝলাম না। এরকম অবস্থায় যদি পরে ইঁদুর টিঁদুর দিক দিয়ে কোন জায়গায় হাঁটছে আল্লাহ জানে। ঢাকায় ছিল তরকারি টরকারি, তো আসলে রাত্রিবেলায় এই জন্যই পাত্র পাত্র খোলা লাগছে না, কারণ ছোটো ইঁদুর টিঁদুর আসছি সবসময়। তো ভাত অনেকগুলাই আছে, দেখা যাক। এখন এই তরকারি আলাদা করে নিতে গেলে অন্য একটা পাত্রে তাহলে আসলে যথেষ্ট হবে না, এই জন্য এই কড়ার ভিতরে এই ভাত নিব, এরপরে খাবো।